বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুলের টিফিনে আপনারা পাউরুটির সাথে কিংবা পরোটার সাথে এই জেলিটা পরিবেশন করতে পারেন। আমার বাচ্চার খুব বেশি পছন্দের একটা খাবার, তাই তো আমি রেডি করতে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমি আজকে অরেঞ্জ জেলি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এটা আমার বাচ্চার খুবই মজার একটি খাবার, সে খুব পছন্দ করে, তার খুব ভালো লাগে। তাই আমার বাবার বাসা থেকে কিছু অরেঞ্জ আমার আম্মু নিয়ে আসছে, তাই আমি ভাবলাম এটা দিয়ে ওর জন্য জেলি বানিয়ে রাখি। ওর বাবা ওর জন্য একটা শেষ হতে না হতেই আরেকটা বাজার থেকে নিয়ে আসে। বাজারের থেকে বাসার জিনিস অনেকটা স্বাস্থ্যকর, তাই আমি চেষ্টা করলাম বাসায় ওকে বানিয়ে খাওয়াতে। এখানে এই যে আমি 6টি অরেঞ্জ নিয়েছি, এগুলো সবুজ কালার, তাই অনেকটা টক ছিল। তা আমি ভাবলাম যে এভাবে না খেয়ে এগুলো দিয়ে জেলি তৈরি করে নিই। এখন এগুলোকে আমি খোসা ছিলে এভাবে এর রসটা বের করে নিব, জুসটা বের করে নিব, সব কয়টা একইভাবে বের করে নিব। আপনারা চাইলে বিচিগুলো বের করে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এটা আমার পুরো 1 কাপ হয়েছে। এখানে 1 কাপ পরিমাণ আমি কমলার রস নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, সাথে আমি 1/4 কাপ পানি দিয়ে দিব। 1/4 কাপ পানি এবং হাফ কাপ চিনি আমি চুলার মধ্যে কিছুক্ষণ জাল করে নেব। চিনিটা গলিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই অবস্থায় আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিলাম। ভিনেগার দিলে আপনারা এই জেলিটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবং সাথে দিয়ে দিয়েছি আমি অরেঞ্জ এসেন্স দিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না পারলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আপনারা এটা বাজারে যে কোনো সুপার শপে পেয়ে থাকবেন। তারপরে এখানে আমি 2 ফোঁটা পরিমাণ অরেঞ্জ কালার দিয়েছি, কালারটা সুন্দর হওয়ার জন্য। আপনারা এটা পারলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি যে 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুসটা করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালোভাবে আমি জাল করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। এই পর্যায়ে আমি এখানে 2 চামচ পরিমাণ জেলাটিন দিব। জেলাটিন দেওয়ার পরে এটাকে আমাকে অনবরত নেড়ে নেড়ে এর পানিটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা অনেকটা একটা ঘনত্ব চলে আসবে, জেলি আকার চলে আসবে কিছুটা। ঠিক সেই পর্যায় পর্যন্ত আমাকে এটাকে নেড়ে নেড়ে এইভাবে কমিয়ে নিতে হবে। চুলার জালটা আমি মিডিয়াম টু লো এর মধ্যে রেখেছি। এটা অবশ্যই হাই হিটে দেওয়া যাবে না, কেননা তাহলে জেলাটিনগুলো সাইডে লেগে যাবে। তাই আমি এভাবে চেষ্টা করে অনবরত নেড়ে নেড়ে একটু ফুটিয়ে আসলেই অনবরত এইভাবে নেড়ে নেড়ে আমি জেলিটা বানিয়ে ফেলবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটি আপনাদের যাদের অনেক উপকারে আসবে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন। তারপরে এই যে অনেকখানি আমার জেলিটা হয়ে গেছে। ঠিক এভাবে সাইডের জেলাটিনগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী অনবরত নেড়ে নেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, ঠিক এভাবেই আপনারা চেষ্টা করবেন মিশিয়ে নিতে। এক পর্যায়ে আমার জেলিটা অনেকটা রেডি হয়ে গেছে। এখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এই যে ঠিক আগের যে জেলির জারটা ছিল ওখানে আমি ভরে নেব। একে একে সবগুলো আমি ভরে নেব, নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে আমার পারফেক্ট জেলিটা তৈরি হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এইভাবে বাসায় আপনাদের বাচ্চাদেরকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে। এই যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি আরেকটু বেশিক্ষণ রাখলে এর ঘনত্বটা আরও বেড়ে যাবে। ঠিক এই যে কতটা ভারী হয়ে গেছে জেলিটা। আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে। তাই আমিও চেষ্টা করি আমার বাচ্চাকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে। বাসায় বানানো খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, তাই চেষ্টা করবেন বাজারের জিনিস অ্যাভয়েড করতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।